নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আমার আজকের ব্লগে আপনাদেরকে নদিয়া জেলার হবিপুর থেকে নদিয়া জেলারই আরেকটা শহর শান্তিপুর পর্যন্ত আমি যে বাইক রাইড করেছি, সেই বাইক রাইড করার সময় আমি বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে গিয়েছি। সেই গ্রামগুলোর কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই সঙ্গে সঙ্গে হবিবপুর, ফুলিয়া এবং শান্তিপুরের গঙ্গার তীরবর্তী কিছু অঞ্চলের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি সেই গ্রামের নাম লালমাঠ। নদিয়া জেলার হবিপুর থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে ফুলিয়া যাওয়ার রাস্তায় 34 নম্বর সড়ক থেকে বাঁ দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে গ্রামের মধ্যে, আমি সেই রাস্তা ধরেই যাচ্ছি এবং এই লালমাঠ গ্রামের মধ্যে দিয়ে। বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব আমার এই ব্লগটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ব্লগে এমন কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন যেটা আপনারা ভাবতে পারবেন না যে ফুলিয়া বা শান্তিপুর এসব অঞ্চলে এত সুন্দর কিছু জায়গা রয়েছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি লালমাঠ গ্রাম থেকে রামলক্ষ্মীতলা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই গ্রামগুলো কত সুন্দর এবং গ্রামের রাস্তাঘাটও যথেষ্ট ভালো। দুপাশে এত সুন্দর সবুজ ঘন গাছের সারি এবং সেই মাঝখান দিয়ে রাস্তা। অসাধারণ একটা অনুভূতি এখান দিয়ে বাইক চালানোর সময়। নদিয়া জেলার ফুলিয়া এবং শান্তিপুরের কাছাকাছি যে গ্রামগুলো, সেই গ্রামগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো প্রচুর আম বাগান দেখতে পাবেন এখানে আসলে, এবং সেই সঙ্গে সঙ্গে বাঁশঝাড়। বন্ধুরা, গ্রামের মধ্যে দিয়ে পিচ রাস্তা ধরে যাওয়ার সময় ডানে বায়ে আরো কিছু গ্রাম্য রাস্তা দেখলে অনেক সময় আমি কি করি, সেই গ্রাম্য রাস্তাগুলোতে ঢুকে পড়ি আর একটু গভীরভাবে গ্রামগুলোকে দেখার জন্য। সেরকমই একটা রাস্তাতে এই মুহূর্তে আমি।
ভিউয়ার্স, এখন এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এই জায়গাটার নামই রামলক্ষ্মীতলা। এখানে একটা চৌরাস্তা মতন, ডান দিকে চলে গেছে গ্রামের ভিতরের রাস্তা, আর এই সোজা রাস্তাটা যাচ্ছে ফুলিয়ার দিকে। বাঁ দিকের এই পিচঢালা রাস্তা চলে যাচ্ছে হবিবপুরের তারাপুরের উদ্দেশ্যে। নদিয়া জেলার হবিবপুর, ফুলিয়া, শান্তিপুর এই অঞ্চলগুলোতে আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গাতে এই ধরনের বিরাট বিরাট ঠাকুরের মূর্তি রাখা রয়েছে কোনো বট গাছের নিচে বা কোনো একটা অন্য কোনো পাকুড় গাছ বা অন্য কোনো বড় গাছের নিচে। এগুলো হয়তো রাস উৎসবের সময় তৈরি করা হয় এবং রাস উৎসব শেষে এগুলোকে বটতলাতে বা অন্যান্য কোনো বড় গাছের নিচে রাখা হয়। আপনারা এই সব অঞ্চলে আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন এত বড় বড় মূর্তি, যেগুলো নদিয়া জেলার অন্যান্য জায়গাতে খুব একটা দেখা যায় না। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি হবিবপুর, তারাপুর এবং ফুলিয়ার ঠিক মাঝামাঝি গঙ্গার তীরে অবস্থিত একটা জায়গাতে। কি অসাধারণ একটা লোকেশন, আপনারা দেখুন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি ফুলিয়ার কৃত্তিবাস থেকে শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই মুহূর্তে আপনারা যে জায়গাটা দেখছেন এই জায়গাটার নাম শান্তিপুর স্টিমার ঘাট। খুব সুন্দর একটা জায়গা, গঙ্গার তীরে অবস্থিত। বন্ধুরা, এখন আপনারা যে জায়গাটা দেখছেন এই অপূর্ব সুন্দর জায়গাটা শান্তিপুরে অবস্থিত। তবে এই জায়গাটা রাস্তার ধার থেকে দেখা যায় না। সামনে বেশ কিছু দোকানপাট এবং বাড়িঘর থাকার জন্য রাস্তার উপর থেকে এই জায়গাটাকে আপনারা দেখতে পাবেন না। এই জায়গাটা শান্তিপুর মতিগঞ্জ মোড়ে চাঁদুনি যে কালীবাড়ি আছে সেই কালীবাড়ির ঠিক উল্টো দিকে। এখানে একজন ভদ্রলোক থাকেন এবং তার অনুমতি নিয়েই আমি এখানে ঢুকেছিলাম। সেই মাহাতো বাবুকে অনেক ধন্যবাদ আমাকে অনুমতি দেওয়ার জন্য এখানে ঢুকে ভিডিওগ্রাফি করার জন্য। তার অনুমতি ছাড়া এখানে ঢোকা সম্ভব ছিল না, কারণ এখানে আসলে এটা একটা প্রাইভেট প্রপার্টি, তার ফলে সবার এখানে ঢোকার অনুমতি নেই।
ভিউয়ার্স, আমার অন্যান্য ব্লগেও আমি বলেছি বিভিন্ন গ্রামে ঘোরার সাথে সাথে যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো যেমন আমি উপভোগ করি, সেই সঙ্গে সঙ্গে নতুন মানুষের সঙ্গে পরিচিত হতেও আমার খুব ভালো লাগে। এখানে এসেও সেই মাহাতো বাবুর সঙ্গে পরিচয় হয়ে গেল এবং তার পরিবারের সঙ্গে। তারা অত্যন্ত সজ্জন মানুষ এবং আমাকে তারা চা খাওয়ারও অফার দিয়েছিলেন, কিন্তু দুপুরবেলা ছিল তাই আমি চা খাওয়ার তাদের যে অফার সেটা আমি গ্রহণ করতে পারিনি। তবে অত্যন্ত ভালো লেগেছে সেই সব মানুষের সঙ্গে পরিচিত হয়ে এবং তাদের সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে। মাহাতো বাবু এবং তার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এমন একটা জায়গায় ভিডিওগ্রাফি করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা জায়গা আমার ভিউয়ার্সদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি মতিগঞ্জের মোড় থেকে যে রাস্তাটা শান্তিপুর শ্মশানের দিকে যাচ্ছে, আমি সেই রাস্তার উপরে রয়েছি। এই রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির, মসজিদ, গির্জা, প্রাচীন স্থাপত্য এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন নদিয়া জেলার শান্তিপুর এবং শান্তিপুরের পার্শ্ববর্তী কিছু অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে আছি সেই জায়গাটা শান্তিপুরের গঙ্গার ধারে অবস্থিত একটা অঞ্চল। জায়গাটার নাম চাঁপাতলা। তবে এই জায়গাটা কালো বস্তা নামে বেশি পরিচিতি পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গার ভাঙন ঠেকানোর জন্য প্রচুর কালো বালির বস্তা দেওয়া হয়েছে, সেই কারণে এই জায়গাটা কালো বস্তা নামে বেশি পরিচিত হয়ে গেছে মানুষের কাছে। এবং সন্ধ্যাবেলায় এখানে প্রচুর মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে। এখানে এটা একটা সুন্দর ছোটখাটো পর্যটন স্থল হয়ে গিয়েছে শান্তিপুরের জন্য। আপনারা যদি এই সুন্দর জায়গাটায় আসতে চান তাহলে শান্তিপুর ঘোরালিয়া থেকে চাঁপাতলার উদ্দেশ্যে যে রাস্তাটা আসছে সেই রাস্তা ধরে গঙ্গার তীরে চলে আসবেন। খুব সুন্দর একটা জায়গা এবং এখানে সন্ধ্যাবেলায় খুব সুন্দর আপনারা সময় কাটাতে পারবেন।
ভিউয়ার্স, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন, অন্য কোথাও। নমস্কার।